আপনাদেরকে আগের ক্লাসে আমি পুরো ছকটা দিয়ে দিয়েছিলাম। তো বলেছিলাম পার্ট বাই পার্ট বোঝাবো। তো ফার্স্ট পয়েন্ট ছিল এডুকেশন। এডুকেশনটা কি? নর্মালি আমরা জানি পড়াশোনা। তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আপনাদের পড়াশোনা কমপ্লিট করতে হবে। হতে পারে আপনি 10 দিচ্ছেন, 12 দিচ্ছেন বা গ্র্যাজুয়েশন দিচ্ছেন। অনেক কারোর ভুল ধারণা থাকে যে ইন্ডাস্ট্রি ফিল্ডে আসবো, পড়ালেখা করব না। তো আমি বলবো না, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পার্ট। পড়তে হবে, আপনাকে জানতে হবে, শিক্ষিত হতে হবে। শিক্ষিত হওয়া মানে এ নয় যে সার্টিফিকেট থেকে শিক্ষিত হবে, না। কিন্তু মিনিমাম একটা এডুকেশন গ্রহণ করুন। মিনিমাম 12 গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি করতেই পারেন। এর সাথে সাথে আপনাকে এভরি ডে পড়তে হবে। অভিনয় ফিল্ড একটা এমন ফিল্ড, এখানে খুব শিক্ষিতদের দরকার। আর এটা ভাববেন না যে আমি মাস্টার ডিগ্রি করে নিলাম বা গ্র্যাজুয়েশন করে নিলাম তো আমি খুব ভালো পড়তে পারি, না। আমাদের অনেক কেউ চোখের সামনে আমরা দেখেছি যে মাস্টার ডিগ্রি পাস আউট ছেলে কিন্তু ঠিকঠাক পড়তে পারে না। তো আমি বলবো পড়ালেখা ভেরি 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 ইম্পর্টেন্ট। তো প্রথমে কমপ্লিট করুন পড়ালেখা। তারপর হলো লার্ন অ্যাক্টিং। অ্যাক্টিং শিখতে হবে, জানতে হবে, নিজের মধ্যে আনতে হবে। তো তার মধ্যে আমরা 3 রকমের প্রবলেম মানুষদেরকে বলি। কি কি প্রবলেম বলি বা বাহানা দিই যখন আমরা শিখতে নামি? প্রথম বলি, স্যার আমার স্টাডি চলছে, আমার পড়া চলছে, এখন আমি 10 পরীক্ষা দেবো, এখন আমি 12 দেবো, এখন আমি কলেজ দেব। তো আমি একটাই কথা বলবো, এইসব বাহানা দিও না। ভাই পড়ালেখা এটাও, তুমি যেটা করছো ওটাও পড়ালেখা। তো দুটো পড়ালেখার মধ্যে ডিফারেন্স কি আছে? তুমি কি 9 ক্লাসে পড়ছো বলে তুমি অ্যাক্টিং শিখতে পারবে না, পড়তে পারবে না? কে বললো? 10 দিচ্ছ পড়তে পারবে না, 12 দিচ্ছ পড়তে পারবে না? কখনো হয় না। তুমি যদি ভাববে আমি 10 12 কলেজের পর করব, কখনো হবে না। আমি গ্যারান্টি লিখে দিচ্ছি, তুমি কখনো, খুব রেয়ার কন্ডিশন, অনেক কম ছেলে মেয়েদেরই সুযোগটা পেয়ে থাকে। বাকি বা 90% নিজেদের মধ্যে নিজেদের ব্রেনই বলে দেয় আর আমার দ্বারা সম্ভব নেই, এবার আমাকে জব করতে হবে। কেন কি ওখানকার প্রেশার চলে আসে, না আমাকে কিছু নিজের ইনকাম করতে হবে। তখন আর সময় নেই তোমার কাছে শেখার। তো আমি বলবো শেখার সব থেকে বেস্ট ওয়ে হলো বাহানা না দিয়ে তুমি পড়া চলাকালীন, মানে স্কুল এডুকেশন বা কলেজ এডুকেশন চলাকালীন তুমি শেখো। সব থেকে বেস্ট ওয়ে। কোনো পড়াতে হাম করবেন না, উল্টে আরও সাহায্য করবে। দেন দ্বিতীয় পয়েন্ট হলো ওয়ার্কিং। তুমি কোথাও কাজ করছো, জব করছো। এবার অনেক কেউ বলে, স্যার আমার অভিনয় ফিল্ডে আসার খুব ইচ্ছে আছে কিন্তু আমি জবের জন্য আর আসতে পারি না, ছাড়তে পারি না জব। তোমাকে ছাড়তে হবে না, কে বললো তোমাকে জব ছাড়তে হবে? কিন্তু তাও তুমি শিখতে সময় দিতে পারছো না। মাত্র দিনে আধা ঘন্টাও যদি সময় দাও, 1 ঘন্টা সময় দাও, চলো আধা ঘন্টা, মাত্র 30 মিনিট যথেষ্ট। এইটুকুনি সময় যদি বলো আমি দিতে পারবো না, তো তুমি কেন আসতে চাইছো? এসো না। সব থেকে প্রথম কথা, এসো না। আসতে হলে শেখো। এবার তুমি বলবে, স্যার আমি জব করে তো আর কোথাও শেখার সুযোগ পাচ্ছি না, যেহেতু ওই সময় তো আমাকে যা ছাড়বে না অফিস। অবভিয়াসলি ছাড়বে না। তো ইউটিউব নেই শেখার জন্য? এখন তো ইউটিউব সব থেকে বড় প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে শেখার জন্য। ইউটিউবে ভুল শেখানো হয়, সঠিকও শেখানো হয়। কি কেমনভাবে নেবে ওটা তুমি নেবে, তোমার ব্যক্তিগত ব্যাপার থাকবে। তো আমি বলবো ইউটিউব দেখে শেখো। এরপরেও যদি সুযোগ পাও, কখনো সানডে ছুটি থাকে, অনেক সময় অনেক ফ্রি অফ কস্ট ওয়ার্কশপ হয়, ওই ওয়ার্কশপ জয়েন করো, ওয়ার্কশপ দিয়ে শেখো। অনেক শেখার ওয়ে আছে। অডিশন দিতে যাও, অডিশন দিতে গিয়ে অনেক কিছু শেখা যায়। শেখো, শেখার রাস্তা শেষ নেই, অনেক কিছু আছে শেখার ওয়ে। দেন থার্ড পয়েন্ট হলো ফাইন্যান্সিয়াল ইস্যু। অনেকেই বলে, স্যার আমার কাছে টাকা নেই। মানলাম, কিন্তু ইউটিউব থেকে শেখো, গুগল থেকে শেখো, বই পড়ো, এত কি অডিশন দিতে গিয়ে শেখো, এইসব তো টাকা লাগে না। দেন অনেক সময় ফ্রি ওয়ার্কশপ অনেকেই অ্যারেঞ্জ করে, সেই ওয়ার্কশপ যাও। দেন থিয়েটার গ্রুপ জয়েন করো, থিয়েটার গ্রুপ ফ্রি অফ কস্ট থাকে। হ্যাঁ, অনেক থিয়েটার গ্রুপে 50-100 টাকা লাগে, ঠিক আছে, ওটাও দিতে তো আশা করি গায়ে লাগবে না। ঠিক আছে, ওটাও যদি গায়ে লেগে থাকে
তুমি ফ্রি থিয়েটার গ্রুপ যাও না, অনেক কিছু শিখতে পারবে। দেন থার্ড পয়েন্ট হলো লার্ন হেয়ার অ্যান্ড মেকআপ ফর গার্ল। যদি তুমি মেয়ে হয়ে থাকো তো আমি বলবো নিজের হেয়ার, নিজের মেকআপ, নিজের স্কিন কেয়ার করা শেখো। আহামরি তোমায় প্রফেশনালি কিছু শিখতে হবে না, কিন্তু বেসিক ইনফরমেশন জানা দরকার। হালকা টাচ আপ দিতে পারো, নিজের চুল নিজে বেঁধে নিতে পারো। যেহেতু অনেক সময় শুটিং ফ্লোরে হয় তোমার বাঁধার সময় নেই, তো ওরা তোমাদেরকে বলে দেবে নিজের থেকেই বেঁধে নাও। তো আমি বলবো জাস্ট হালকা নলেজ ইউটিউব থেকে নিয়ে রাখো, তোমাদের অনেক কাজে লাগবে। লার্ন হেয়ার অ্যান্ড মেকআপ ফর গার্লদের জন্য বিশেষ করে, ছেলেরাও যদি জেনে রাখো কোনো ক্ষতি নেই, কিন্তু মেয়েদের তো 100% দরকার। ঠিক আছে, চলো এর পরের পয়েন্টটা আছে প্রিপেয়ার ইওর প্রোফাইল। এটা আমরা নেক্সট ক্লাসে চর্চা করব।